যখন চতুর্থ ঘরে ঢাইয়া হয়, চন্দ্র থেকে যখন চতুর্থ ঘরে শনি আসে, এটাকে আমরা কণ্টক শনি বা কণ্টক ঢাইয়া বলি। তো এটা কেন বলা হয়? চন্দ্র থেকে চতুর্থ ঘরটা, এটা হচ্ছে আমাদের কমফর্ট জোন। এটা আমাদের লাইক মানে মুন ওইখানে সবচেয়ে পাওয়ারফুল, মানে মুনের রিসোর্সেসগুলো ওইখানে থাকে। এবং সেখানে আপনার যখন একটা রিকনস্ট্রাকশন চলে, মন যখন একটা জ্বালার মধ্যে পড়ে এবং মনের জ্বালায় আপনি পর্যদুস্ত হয় এবং আপনাকে পুরো নতুনভাবে নিজের মনকে ভাঙতে হয়, গড়তে হয় এবং চিন্তা করতে হয়, এটা তো আসলে কোনো সুখকর ফিলিং না। অ্যান্ড যারা এগুলোর মধ্যে দিয়ে গেছেন তারাই এটা বলতে পারবেন। হয়তো আপনি কাউকে ভালোবাসেন, আপনাকে তাকে এখন ত্যাগ করতে হচ্ছে। হয়তো আপনি একটা চাকরির কথা অথবা একটা বিজনেসের কথা অনেক বছর ধরে চিন্তা করেছিলেন, কিন্তু এখন আপনি দেখছেন যে এটা আসলে হচ্ছে না, এটা আপনাকে ছাড়তে হবে। সো এই টাইপের হিউজ মেন্টাল ডিসিশনগুলো যখন নিতে হয়, দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট ফেজ ইন ইউর লাইফ। অথবা কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটে, দেন শহর ছেড়ে চলে যেতে হয়, দেশ ত্যাগেরও কিছু সম্ভাবনা ঘটে, পরিবারে কিছু সমস্যা তৈরি হয়, পরিবারে বিচ্ছেদ ঘটে। তো দিজ আর অল ভেরি 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 ডিফিকাল্ট থিংস।